যখন আর্গুমেন্টেটিভ আসে যে ডু ইউ বিলিভ, হোয়াটস ইউর ওপিনিয়ন, স্টেট ইউর ওপিনিয়ন, দুইটা মতামত দেয়া থাকে, তোমার মতামতটা কি বা তুমি কোনটা এগ্রি করো, এই ধরনের কোয়েশ্চেন্স বেশি আসে না রাইটিং এ, এক্সামে এটাই বেশি আসে। এটাতে আমরা ভুল করি কি জানো, আমরা যেটার পক্ষ নেই সেটার পক্ষই 3টা প্যারাগ্রাফ অথবা 2টা প্যারাগ্রাফ দিয়ে ইন্ট্রোডাকশন একটা, কনক্লুশন একটা দিয়ে ছেড়ে দিই। সো অলওয়েজ চেষ্টা করো 3টা প্যারাগ্রাফ অথবা 2টা বডি প্যারাগ্রাফ তুমি যেটা বিলিভ করো বা ওয়াই ডু ইউ সাপোর্ট দিস, স্টেট দ্য ওপিনিয়ন, স্টেট দ্য লাইক ব্রিং অল দোজ রিজনস বিহাইন্ড ইট, বাট in one paragraph also try to show the other's perspective at least for 1 to 2 lines, because always remember when you are a writer it's better to show the kind of you are neutral, biasness দেখানো যাবে না writing it, but whatever you are supporting you have to present that in a tactical way. যখন it's argumentative মাথায় রাখবে একটা জিনিস, যদি এটা ইউনিভার্সাল ট্রুথ না হয়, যদি এটা ইউনিভার্সাল ট্রুথ মানে চোখে আমি দেখতেছি মানুষটা মারা যায়, তাহলে বিলিফ সিস্টেম অথবা ইভেন সায়েন্সও, সায়েন্স একবার আগে কথা বলে, একবার বলে ভাই কলা আর দুধ মনে হয় মিল্ক শেক টাইপের আর কি, দুইটাতে কি জানি বিষক্রিয়া হয়, এতদিন আর এক কথা, আরেকদিন এক এক কথা, একবার এক একটা জিনিস আমরা পাচ্ছি। কোন সময় বলতেছে যে ডিম দ্য ইয়েলো পার্ট দ্যাট হ্যাজ কোলেস্টেরল, এখন বলছে গুড কোলেস্টেরল, সো ইট ইট, ডাক্তার জাহাঙ্গীর কবির বলছেন বা অনেকে এখানে বলতেছেন এখানে যে ইট ইট দ্য ইয়েলো পার্ট ইট